একজন আসা পর্যন্ত ওয়েট করি নাকি? ঠিক 28 জন আছে আসবে। স্যার, আসুক। 28 জনকে এই জন্মে মনে হয় আর আসবে না। স্যার বৃহস্পতিবারে আপনি পরীক্ষা নেবেন, মানে আগামী বৃহস্পতিবারে? পরীক্ষা নিব, তবে এখন তানভীরও পরীক্ষা নিতে চাচ্ছে। এতগুলো পরীক্ষা তোমরা কিভাবে দিবা সেটাও একটা বিষয়। দেখি কি করা যায়। পরীক্ষা পরীক্ষা ওদের পরীক্ষা তো টেনশনের কিছু নাই। ঠিক আছে স্যার, সমস্যা নেই। আর আধা ঘন্টা আর কি পরীক্ষা নিলেই কি আর না নিলেই। তোমার তো সব আচ্ছা ঠিক। তোমার তো সব ইংরেজির জাহাজ হয়ে গেছে। না না স্যার, কি যে বলেন! ইংরেজি স্যার কিছুই শিখলাম না স্যার, এমন অবস্থা, মানে এখনো যে ইংলিশ পড়ছি তাও মনে হয় না যে ইংলিশে কিছু জানি। তোমার সাথে অসুবিধা নেই। ইয়ে কোথায়? জি স্যার। জনাব জনাব কীতান্ত সাহেব কোথায়? তুমি কি ওয়াইফাই নষ্ট নাকি আজকে? কীতান্ত স্যারকেও দেখছি না, আবার রাকিবকেও দেখছি না। প্রথম দু একটা ক্লাসের পর থেকে খুব একটা বেশি সিরিয়াস। আসে চলে যায়, আসে চলে যায়। আচ্ছা, আজকে শুরুতে আমরা একটা ভিডিও ক্লিপ দেখবো। নয়ন ভালো আছি? নয়ন হাবিব। জি স্যার। কালকে ছবি দেখলাম ফেসবুকে। আই ওয়ান্ট টু ব্যাক নর্মাল এনভায়রনমেন্ট। জি স্যার। কেন এখন কি অ্যাবনর্মাল হয়ে আছো নাকি? না স্যার, এরকম না আসলে স্যার, এই যে পুরা কলেজ টলেজ বন্ধ, এরকম ভাবে আর কি বোঝানো হয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হুম, আচ্ছা আমরা একটা ভিডিও ক্লিপ দেখে আসবো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? I স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না স্যার। English, please. I work like nanny to American family. I speak Spanish. They pay Spanish, so we know class. That's it. I
স্যার নেট প্রবলেম স্যার, এটা স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, কই স্যার? কেউ তো বুঝতেছি না স্যার আছে কিনা। স্যার আছেন? সমস্যা ঠিক হলে আসবে। তোমাদের সবার খবর কি? নয়ন, মুন্না, হাসান, পুষ্প, পাটোয়ারি সাহেব। হ্যাঁ, আমি তো দেখি কখন কেটে গেছে, আমি তো বুঝতে পারি নাই। আপনারা কতদূর দেখতে পাইলেন? স্যার কিছুই বোঝা যায় নাই, কিছুই বুঝতে পারিনি। শুরু থেকে কিছুই বুঝতে পারিনি। না স্যার, বেঁধে বেঁধে গেছে, একটুও বুঝতে পারিনি। আহ, আমি তো ফুল স্ক্রিন করে দেখতেছি, যে ক্লিপটা শেষ হওয়ার পরে দেখছি যে আমি ক্লাসে নাই। কখন কেটে গেছে আমি কিছু জানি না। যে ক্লিপটা দেখালাম এটা একটা বলিউড মুভিটা আপনারা দেখছেন আগে? স্যার ইংলিশ ইংলিশ। হ্যাঁ, দেখছেন আগে? মুভিটা হ্যাঁ দেখা আছে? স্যার। একজন মাত্র দেখছে এতগুলো স্টুডেন্টের মধ্যে? এতগুলো স্টুডেন্টের মধ্যে মাত্র একজন ইংলিশ মুভিটা দেখছে, এটা তো একটা ভালো মুভি, বেশ ভালো স্যার, মুভি এটা। স্যার আপনি যে ক্লিপটা দেখালেন আমরা দেখতেই পানি স্যার, বলবো কি করে? ও আচ্ছা আচ্ছা, তো এই মুভিটা হচ্ছে, আগে বলি মুভিটার ক্লিপটা আবার প্লে করবো, নেটওয়ার্ক একটু ভালো হোক। শ্রীদেবী শ্রীদেবী মনে হয় মারা গেছে, তাই না? অলরেডি শ্রীদেবী হ্যাঁ স্যার। অভিনয় করেছে এটাতে। তো শ্রীদেবীর আহ, হচ্ছে যে মুভিটা একটা ইন্সপায়ারিং মুভি। শ্রীদেবী হচ্ছে একটা হাউস ওয়াইফ। সে ইংরেজিতে ইংরেজি মানে যেহেতু সে পড়াশোনা করে নাই,
তো তার ইংরেজির ইয়েটা খুব একটা বেশি না, যেটার কারণে সে ফ্যামিলিতে সে একটু মোটামুটি ইনসাল্টের শিকার হয় তার ছেলে মেয়ের কাছে, তার হাজবেন্ডের কাছে। তো এবং তার মনের ভিতরে একটা ভেতরে ভেতরে একটা ইংরেজি শেখার প্রতি একটা আগ্রহ থাকে। তো পরবর্তীতে কোনো কারণে তাকে বিদেশে যেতে হয়, তাদের কোনো একটা রিলেটিভ থাকে বিদেশে, তো সেখানে গিয়ে বাধ্য হয়ে তাকে ইংরেজি শিখতে হয়। তো তার এই ইংরেজি শেখার প্রসেসটা, সে কিভাবে ইংরেজি শিখছে এবং ইংরেজি শেখার স্টেপ কিভাবে, কখন কখন আবার খুব ফেড আপ হয়ে যেত, ফ্রাস্ট্রেটেড হয়ে যেত, এবং আলটিমেটলি সে যে ইংরেজিটা শিখলো সেই পুরো প্রসেসটা এই মুভিটাতে তুলে ধরা হয়েছে খুব ভালোভাবে। আমাদের আর কি যেটা মানে মেন্টালিটি বা আমাদের যেটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সেটা মিলে যায়, কারণ ইন্ডিয়ার প্রেক্ষাপট আর আমাদের দেশের প্রেক্ষাপট অলমোস্ট কাছাকাছি। শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আমাদের সমাজে যেটা আমি আপনাদেরকে বলেছি। স্যার আজ কি কম পড়াবেন? কম পড়াবো না, পড়াবোই, এগুলো সবকিছুই পড়া। সাবিকুর নাহারের প্রশ্নটার উদ্দেশ্য আমি বুঝতে পারলাম না, সাবিকুর নাহার কেন বলছেন এই কথা। পড়াবো আর কি, সব মিলিয়ে পড়াবো, কম বেশি না, আজকে পড়া হবে। তো ক্লিপটা একটু দেখেন আপনারা, ক্লিপটা দেখলে হয়তো আশা করি আপনারা এই মুভিটা দেখার প্রতি ইন্সপায়ার্ড হবেন। মুভিটা ভালো, মুভিটা দেখলে আপনারা ইংরেজি শেখার প্রচেষ্টা সম্বন্ধে জানতে পারবেন আর কি। তো ক্লিপটা আরেকবার প্লে করছি, যদি দেখতে অসুবিধা হয় আমাকে মাঝখানে একটু জানাবেন, আমি ফুল স্ক্রিন করছি না, হলে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? Eva, I Yes, sir. Con México. Eva, I con México. I work like nanny para familias. English, please. I work like nanny to American family. I speak Spanish. The baby speak Spanish. The baby mama so worried. The baby no speak English. She said to me, go English class. I go English class. Ava, my darling, let's pray for the baby's future, shall we? I Queens. How lovely. No. I live on the Queens. Oh, you live in Queens, New York. Okay. Okay. What is your name? Salman Khan. I first from Lahore, second from Pakistan. I drive taxi, New York cab, but no Pakistani girl married taxi driver. English, please. I hear from English learn, become foreigner. Pakistani girl only marry foreigner. French beard, Johnny Depp. I wish you were beautiful Pakistani, Salman. Girl, sir, only girl. How boring. Moving on, gentleman from France. Hello, my name is Laurent, French. I'm cook in a hotel, and my English not clean, dirty. I learn English. Good. Thank you, Laurent. And now the lady in the gorgeous sari. Oh, sir. Sit. Sit and talk. I Sheikh from the India. From India. Yes, sir, from the India. No, Sachi, not from the India. From India. And what do you do, Sachi? I also cooking. Cooking, selling. Are you in the catering business? Chota sa small business in house only, making snacks,
Laddu. Laddu, round. We have an entrepreneur in the class. Entrepreneur. It's a person who runs his or her own business. Sashi, you are an entrepreneur. কেমন লাগলো? স্যার ভালো স্যার। দেখা গেছে পুরোটা এবার? জি স্যার দেখেছি স্যার, এই সিনেমা দেখা স্যার, দেখেছিলাম অনেক আগে দেখেছিলাম। দেখতে পারেন সিনেমাটা আবার দেখতে পারেন। যে আমাদের সমাজে মেয়েরা বা আমাদের সমাজে ইংরেজি জানলেই একটা মানুষকে বুদ্ধিমান মনে করা হয় বা জ্ঞানী মানুষ মনে করা হয় বা ভ্যালুয়েবল মনে করা হয়। আর ইংরেজি না জানলে তার ভ্যালুটা থাকে না। এটা হচ্ছে আমাদের সোসাইটির নর্ম, তাই না? একটা মানুষ সে ফটফট করে ইংরেজি বলতে পারে, that means that he is or she is very intelligent, he is a genius, but actually genius হওয়াটা কিন্তু ইংরেজি শেখার উপরে ডিপেন্ড করে না। কিন্তু আমাদের সমাজের বাস্তবতা হলো এটা, যে আপনি ইংরেজি না পারলে আপনি বলেন কিছুই না, আর ইংরেজি পারলে আপনি অনেক কিছু। এটা হচ্ছে এই সোসাইটির স্টেরিওটাইপ মেন্টালিটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত লেট কেন? স্যার একটু ব্যাংকে গেছিলাম কাজ করতে, তাড়াতাড়ি করে আসলাম, আসে জয়েন করলাম। কাজ করতে গেছিলেন না টাকা উঠাতে গেছিলেন? আচ্ছা, যাই হোক, আজকে আমাদের টপিক হচ্ছে রিডিং। আজকে আমাদের টপিক হচ্ছে রিডিং। রিডিং এর যে পার্ট 4, পার্ট 4-এ আমাদের হেডিং, এই হেডিং নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো হেডিং নিয়ে এর আগের ক্লাসগুলোতে আমরা কিছু আলোচনা করেছি অলরেডি, যে হেডিংটা হচ্ছে রিডিং এর সবচেয়ে টাফ পার্ট। রিডিং এর যে 4টা বা 5টা টপিক থাকে বা টাস্ক থাকে, সেই টাস্কগুলোর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে রিডিং পার্ট 4। তো এই পার্ট 4 বা পার্ট 5 এটা হচ্ছে হেডিং, ম্যাচ হেডিং। তবে আপনাদের কি এর আগে কারো মনে আছে কিনা, রাফসান বা অন্যরা যারা আছো সবাইকে উদ্দেশ্য করে বলছি, যে এর আগে আমি রিডিং নিয়ে বলেছিলাম যে রিডিং এর কয়টা টাস্ক আছে, বলেছিলাম কিছু এরকম কিছু, আশা করি বলেছি, অনেক ক্লাসে তো অনেকবারই বলেছি। জি স্যার বলছিলেন। কয়টা টাস্ক? স্যার 5টা থাকে স্যার। 5টা থাকে? 6টা থাকে, তার মধ্যে স্যার 5টাকে মানে সিলেক্ট করে ওই হেডিং এ ম্যাচিং করতে হবে স্যার। না, হেডিং এর কথা বলছি না, মানে রিডিং এর টোটাল কয়টা পার্ট থাকে তাই বলছি। ও হেডিং এ স্যার 4টা থাকে। রিডিং এ ধরো যে ওই যে রিঅ্যারেঞ্জিং থাকে, ফিল ইন দা গ্যাপস থাকে, হেডিং থাকে, এরকম মোট কয়টা টাস্ক? স্যার 4টা। 4টা। 4টে স্যার, হ্যাঁ স্যার 4টাই ওটা। তোমাদেরকে 4টা, বাট আজকে হচ্ছে যে তোমাদেরকে একটু নতুন কম্পিটিটিভ আলো বলছে 4টা। তোমাদের জানা ছিল 4টা, কিন্তু আসলে রিডিং এর এই যে সামনে যে তোমাদের পরীক্ষাটা হবে, অর্থাৎ এই গত এপ্রিল মাস থেকে ব্রিটিশ কাউন্সিল একটা পরিবর্তন নিয়ে আসছে। এই পরিবর্তনটা নিয়ে আসার পরে যেটা হয়েছে যে রিডিং এ এখন 4টা টাস্ক না, রিডিং এ এখন 5টা টাস্ক। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। স্যার কম হলে ভালো হতো স্যার, যখন না কমে আবার বাইরে গেল স্যার। তোমাদের 5 মিনিট বাড়াইছে, যে আগে ছিল 30 মিনিটস, সেটা এখন করেছে 35 মিনিটস।
এটা হচ্ছে যে নেক্সট যে এক্সাম গুলো হবে সেই এক্সামে এটা ফলো করা হবে। এই 35 মিনিটসে টোটাল হচ্ছে তোমাদের 5টা টাস্ক। তো এই 5টা টাস্কে তোমাদেরকে যে জিনিসগুলো করতে হবে দেখো, প্রথম নাম্বারটা অপরিবর্তনীয়, অর্থাৎ আগে যেটা ছিল সেটাই আছে, গ্যাপ ফিলিং উইথ মাল্টিপল চয়েস, যেটা তোমরা করেছো এর আগে। হ্যাঁ, যে একটা ইমেল, ইনফর্মাল ইমেলের মতন থাকে, সেখানে কিছু গ্যাপ থাকে, যে ডিয়ার অমুক, উই নিড মোর, উই নিড সাম, এরকম অপশন থাকে। অপশন থেকে সেখানে তোমার হচ্ছে যে 5টা প্রশ্ন থাকে। তারপর টাস্ক 2 তে ছিল রিঅ্যারেঞ্জিং, এখানেও রিঅ্যারেঞ্জিং ঠিকই আছে, এটা চেঞ্জ হয় নাই। কিন্তু টাস্ক 3 তে কিন্তু আসে নাই স্যার। হ্যাঁ, স্যার ও সরি, স্ক্রিন আসেনি না, সরি। আপনার কিন্তু আসে নাই, আপনি স্ক্রিন শেয়ার করছেন? আচ্ছা স্যার। টাস্ক 3 তে, টাস্ক 2 তে রিঅ্যারেঞ্জিং ছিল, রিঅ্যারেঞ্জিং ঠিকই আছে, রিঅ্যারেঞ্জিং এখনো আছে। টাস্ক 3 তে রিঅ্যারেঞ্জিং আরেকটা বাড়ছে, তার মানে তোমাদের রিঅ্যারেঞ্জিং করতে হবে টোটাল 2টা। রিঅ্যারেঞ্জিং করতে হবে কয়টা? রিঅ্যারেঞ্জিং করতে হবে টোটাল 2টা। আগে ছিল একটা, এখন 2টা, মানে সেম জিনিস 2টা করতে হবে। মানে 2টা আলাদা আলাদা টপিকের উপরে 2টা রিঅ্যারেঞ্জিং। আর টাস্ক 4 এ হচ্ছে তোমাদের এর আগে ছিল ফিল ইন দা গ্যাপস, আর এখানে ফিল ইন দা গ্যাপস না থেকে এখানে থাকবে হচ্ছে যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, ছোটখাটো একটা প্যাসেজ। ওই প্যাসেজ দেওয়ার পর ওইখান থেকে কোশ্চেন করবে, এবং সেই কোশ্চেনগুলো মাল্টিপল চয়েস থাকবে, মাল্টিপল চয়েস সহ সেগুলোর অ্যান্সার করতে হবে। এটা গেল একটা। আর লাস্টে ম্যাচিং হেডিং, এটা ঠিকই আছে। মানে 3 আর 4 নাম্বারটা হচ্ছে নতুন, 3 নাম্বার এই 4 নাম্বার এগুলো হচ্ছে নতুন আমদানি, মানে কম্পারেটিভলি নতুন, কারণ আমাদের কাছে এই জিনিসগুলো ছিল না। রিঅ্যারেঞ্জিং আমরা একটা জানতাম, এখন দেখছি রিঅ্যারেঞ্জিং 2টা। তারপরে আবার ফিল ইন দা গ্যাপস উঠে গিয়ে অ্যানসারিং কোশ্চেনস আসছে, সেটা হচ্ছে তোমার 7 মিনিট। অ্যানসারিং কোশ্চেন মানে তোমাদের উত্তর ওভাবে বড় করে লিখতে হবে না, উত্তর ওখানে তোমার ওই মাল্টিপল চয়েস আর কি, উত্তর ওখানে থাকবেই, উত্তর ওখানে দেওয়াই থাকবে, সেই উত্তরটা তোমাদেরকে ওখানে অ্যানসার করতে হবে, জাস্ট অপশনটা অ্যানসার করতে হবে। আর টাস্ক 5 এ হচ্ছে হেডিং ম্যাচ, এটার সময় হচ্ছে টোটাল 30 মিনিট। মানে এটা হচ্ছে আমি তোমাদেরকে রিকমেন্ড করেছি আর কি, যে তোমরা এইভাবে তোমরা অ্যানসার করতে পারো, যে 1 নাম্বারটার জন্য 3 মিনিট, 2 নাম্বারটার জন্য 6 মিনিট, 3 নাম্বারটার জন্য 6 মিনিট, যেহেতু দুটাই রিঅ্যারেঞ্জিং। তাহলে 3, 6, 9, 6, 15। টাস্ক 4 এ তোমাদেরকে একটা কোশ্চেনের অ্যানসার করতে হবে 7 মিনিট নিয়ে। আর টাস্ক 5 এ তোমাদেরকে হেডিং ম্যাচিং করতে হবে, 5টা কোশ্চেন থাকবে এখানে, 5টা বা মনে হয় 6টা থাকবে, সেখানে টোটাল 13 মিনিট। এই 35 মিনিট তোমরা যদি এভাবে ইউজ করো, আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। তো আজকে আমরা দেখবো, আমরা রিডিং এর কোশ্চেন গুলো সবগুলো একবার করে দেখবো। প্রথমে আমরা একটু হেডিং প্র্যাকটিস করে নিই। এখানে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, 5টা প্যারাগ্রাফ, এবং অপশন দেওয়া আছে হচ্ছে 6টা। অপশন দেওয়া আছে 6টা। তো এটা হচ্ছে যে তোমরা করে ফেলো। তোমাদের সময় হচ্ছে এটার জন্য 10 মিনিট। 10 মিনিটের মধ্যে তোমরা এই পুরো প্যারাগ্রাফটা পড়ো। তারপরে হচ্ছে যে এখানকার এই অপশনগুলো নিয়ে, অর্থাৎ এই যে রেড কালারের যে অপশনগুলো দেখছো, কোন নাম্বারের সাথে কোন অপশনটা যায়, 1 নাম্বারের সাথে কোনটা যায়, 2 নাম্বারের সাথে কোনটা যায়। তো আমি বলেছিলাম যে তোমাদের এটা পড়ার, হেডিং ম্যাচিং করার একটা ভালো বুদ্ধি হলো, যদি প্যারাগ্রাফটা 5-6 লাইনের হয়, তাহলে প্রথম বা শেষ লাইনটা দেখে তোমরা অ্যান্সার পাবা, ওখানে ক্লু পাবা। আর যদি ছোট 2 লাইনের হয় বা 3 লাইনের হয়, সেক্ষেত্রে পুরো প্যাসেজটা পড়েই তোমাকে ওই প্যাসেজটা সম্বন্ধে কি বলছে তার একটা বেসিক আইডিয়া নিতে হবে। তো এখানে এই যে অ্যান্টিগা, এটা নিয়ে এই প্যাসেজটা করেছে। আমি প্যাসেজটা একবার পড়ে দিচ্ছি, স্ক্রিনে দেখা যাচ্ছে তো ক্লিয়ার, তাই না? এর থেকে বড় করলে আবার দেখা যাচ্ছে তোমরা একসাথে দেখতে পাবে না, ওই জন্য এইভাবেই রাখতে হবে। দেখতে পাচ্ছ সবাই ক্লিয়ার মোটামুটি? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আমি একবার পড়ে দিচ্ছি, দেখো সবগুলো প্যারাগ্রাফ। আমার একটু দেরি হলো, আপনারা যে ইয়েটা ওই ইমেল পাঠালাম এই লেখে, তাই জন্য দেরি হয়ে গেছে, তো খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, ওইটা একটু দেখে নি, চেক করে নি স্যার। ইমেল, হ্যাঁ ঠিক আছে, ইমেলটা এখনই দিচ্ছি স্যার। ইমেল, হ্যাঁ আসছে আসছে, এইমাত্র আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখে দেবো ইনশাআল্লাহ। স্যার এই যে অ্যান্টিগা, হোয়াট ইজ অ্যান্টিগা, এই অ্যান্টিগাটা একটু মৌখিক বলে দেন তো, কি স্যার এটা? আচ্ছা হ্যাঁ, বলে দিচ্ছি, প্যারাগ্রাফটা একটু পড়ি আমি। Antigua is an island in the West Indies, North America, and is the main island of the country of Antigua and Barbuda. It was previously part of the British Empire.
আঙ্কেল মিউট করেন মাইকটা। It was previously part of the British Empire but gained independence in 1968. এই প্যারাগ্রাফটাতে কি বলছে, এই প্যারাগ্রাফটা মানে মূল কথাটা কি, এটা টাইটেলটা কি হতে পারে সেটা আমরা পাবো এই 6টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন। অর্থাৎ এখানে কি বলছে যে এখানে হোয়াট ইজ অ্যান্টিগুয়া, অ্যান্টিগুয়া সম্বন্ধে কিছু বলছে নাকি এই এই আইল্যান্ডটা অ্যান্টিগুয়া হচ্ছে একটা দ্বীপ, এই দ্বীপটার অর্থনীতি সম্বন্ধে বলছে নাকি এর জনসংখ্যা সম্বন্ধে বলছে নাকি এর নামকরণ সম্বন্ধে বলছে, এর ভৌগোলিক অবস্থান সম্পর্কে বলছে নাকি এর স্বাধীনতা সম্পর্কিত বলছে। তো এটা আমরা ভালো করে একটু প্রথম শব্দ শেষ শব্দগুলো একটু ভালো করে দেখবো। তারপর Antigua means ancient in Spanish and was thus named after a place in Spain. It has another name, Waladil, Waladi, which comes from the natives who lived there before the arrival of the Europeans. Because it is an island, Antigua has a coastline of 87 kilometers. This total area equals 281 kilometers over 2 islands. Its highest point is the mountain Bogey Peak, which stands at about 402 meters. Though the islands are small, the population is over 80,000. The largest city is the capital St. John's, which contains a third of the population at 32,000. In terms of the ethnic groups or races, 91% are Black African, 4.4% of other mixed races, while 1.7% are white. The country is heavily reliant on tourism. In 2001, 244,000 people visited Antigua. There are many hotels and resorts around the coastlines, and numerous airlines have regular flights to its international airport. The country also makes money from banking and medical visits to the University of Health Science Antigua and the American University of Antigua, which is AUA, College of Medicine. তো 5টা প্যারাগ্রাফের জন্য 6টা অ্যান্সার। তো শুরু করেন, সময় শুরু আপনাদের। 5টা প্যারাগ্রাফের জন্য 5টা সুইটেবল হেডিং বা টাইটেল আপনারা ফিক্স করেন। আমি বলেছিলাম যে প্রথম এবং শেষটা ভালো করে দেখতে, এবং আমি আরো বলেছিলাম যে আপনারা যেন মিনিংটা বোঝেন, কি বলছে তার সামারিটা একবার এক নজরে পড়ে নিতেন, যেটা আপনাদের জন্য সুবিধা হয় আর যেভাবে করতে। ঠিক আছে, শুরু হলো আপনাদের সময় 11:43-এ। 11:52-তে আমি আপনাদের অ্যান্সার নেব। আপনারা কেউ ডিকশনারি বা অন্য কিছু ইউজ করবেন না, আপনারা এইখানে স্ক্রিনের সামনে বসেই অ্যান্সার করার চেষ্টা করেন। স্যার অ্যানসারটা হবে যে হোয়াট ইজ অ্যান্টিগুয়া। এই এই 1 নম্বর মনে করেন হোয়াট ইজ অ্যান্টিগুয়া, এটার অ্যানসারটা প্রথমেই আছে তো। হ্যাঁ এটা তাহলে ওই অ্যানসারটা এখানে লিখবো। হ্যাঁ, খালি অ্যানসারটা লিখলেই হবে, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে অ্যানসারটা লিখলেই হবে। একটু চিন্তা করেন, চিন্তা করে করে লেখেন, ভুল যেন না হয়। স্যার দেখা যাচ্ছে না, ওই যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে না স্যার, একটু উপরে তুলে দেন, লাইন একটু বড় করে দেখা যাচ্ছে না। এই প্রশ্ন, হ্যাঁ এগুলো দেখা যাচ্ছে না, অসুবিধা ঢাকে গেছে। আরো উপরে তুলে দেবে। হ্যাঁ, ওহো বেশি হয়ে গেল স্যার। আঙ্কেল ওমর দিলে তো আমরা বুঝতে পারছি স্যার, আগের মতো করেন, এটা ঠিক ছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু নিচে, হ্যাঁ নিচে দেখা যায় যাতে ওই প্রশ্ন এর বেশি আর করা যাবে না, এটাই করেন।
হয়েছে এটা কি স্ক্রিনশট দিয়ে পাঠাবো পিকচার তুলে মেল করবো না স্যার করবো? শুধু উত্তরটা খাতায় লেখো, কিছু করতে হবে না, শুধু উত্তরটা খাতায় লিখে রাখো। মেল করতে হবে না, শুধু নাম্বার দিয়ে খাতায় একটু লিখে রাখো, যাতে করে ধরতে পারলে কিনা সেটা বুঝলেই হবে। তোমাকে বুঝাচ্ছি যে আমি একটা বছর টাইম দাও আমাকে, আমি ছেড়ে দেবো। ভালো লাগছে না, মেজাজ খারাপ করো না, মেজাজ খারাপ করো না, না এমনি মেজাজ খারাপ আছে আর করো না, খেলা দাও। আর 2 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের তাহলে আমরা এখানে দেখলাম অ্যাপটিস রিডিং এর। আপনারা আশা করি সবাই ভালো অ্যান্সার করেছেন। আমরা যেটা আমাদের
টিপস, সেটা হচ্ছে যে আপনাদের প্রতি 1 নাম্বার টিপস হলো যে প্রচুর ইংরেজি পড়াটা বাড়াতে হবে। ইংরেজি পড়ার যে আপনাদের ইয়েটা আছে সেটা বাড়াতে হবে। যেমন আমাদের এখানে কৃতান্ত স্যার আছে, কৃতান্ত স্যার তো একসময় নিউজ পেপারে মনে হয় কাজ করতেন, তাই না? নিউজ পেপারে করতেন স্যার। তো আপনি সেখানে আপনি ভালো বলতে পারবেন যে ইংরেজি নিউজ পেপারে আমরা যদি বাছাই করে ইংরেজি নিউজ পেপারের যেটা ইন্টারন্যাশনাল যে পাতাগুলো আছে, ইন্টারন্যাশনাল পাতাগুলো সাধারণত এরা দেশি নিউজ পেপারটা নিজেরা তৈরি করে না, এটা সাধারণত বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ পেপার থেকে এডিট করে তারা সেটা আর কি সেখানে পাবলিশ করে। তো ইন্টারন্যাশনাল নিউজ পেপারের নিউজগুলো আপনারা যদি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনাদের এই রিডিং প্র্যাকটিসটা, রিডিং হেডলাইন প্র্যাকটিসটা ভালো হবে। আমি আপনাদেরকে দেখাইছিলাম একদিন ক্লাসে যে ছোট্ট একটা আপনারা প্যাসেজ বা ছোট্ট একটা প্যারা, ছোট্ট একটা আর্টিকেল নিলেন, আর্টিকেলটা আপনি পড়ে আপনি হেডিংটা ঢেকে রাখলেন, দেখে রেখে আপনি চিন্তা করতে থাকলেন যে এটার হেডিং কিরকম হতে পারে, এখানকার কিওয়ার্ডসটা কি, কি রিলেটেড কথা হচ্ছে, এখানে কথা হচ্ছে কি ওয়ার্ড নিয়ে কথা হচ্ছে, নাকি কোনো ডিল নিয়ে কথা হচ্ছে, নাকি কোনো কন্ট্রাক্ট নিয়ে কথা হচ্ছে, এরকম আপনি একটু চিন্তা করলেন, তারপরে আপনি ওই হেডলাইনটা দেখলেন। দেখার পরে আপনার চিন্তার সাথে হেডলাইনটা মিলছে কিনা, যে টিপস এন্ড ট্রিক্স এখানে আমরা ফলো করছি, যে প্রথম লাইন, শেষ লাইন বা মেইন আইডিয়া, কিওয়ার্ডস, এগুলো দিয়ে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন, প্রতিদিন প্র্যাকটিস করেন, তাহলে হেডিংটা আপনার কাছে ইজি হয়ে যাবে। পরীক্ষার আগ পর্যন্ত এই কয়েকটা দিন আপনাদের যেহেতু ইয়ে কম, ম্যাটেরিয়ালস কম, আপনাদেরকে আইটি থেকে যে বইটা দেওয়া আছে, শেখ কামাল আইটি থেকে যখন আপনারা ব্যাগ পান, ওখানে যে বইটা দেওয়া ছিল ওই বইয়ে কিন্তু প্রায় 3টার মতন প্র্যাকটিস দেওয়া আছে, 3টা প্র্যাকটিস ফুল কোশ্চিন দেওয়া আছে, ফুল মডিউল দেওয়া আছে। ওইখান থেকে কিন্তু আপনারা এই হেডিংটা আবার প্র্যাকটিস করতে পারেন, ওইখান থেকে আপনারা ফুল হেডিংটা প্র্যাকটিস করতে পারেন, যেটা প্রচুর প্র্যাকটিসের বিকল্প নাই। হেডিং এর বিষয়টা এমন যে এখানে আপনার যদি এক্সপার্টিস না থাকে, আপনার যদি এই বিষয়টা সম্বন্ধে আগ্রহ বা এই বিষয়টা সম্বন্ধে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ইয়ে না থাকে, বেসিক না থাকে, তাহলে এটা পারা আসলে কঠিন। এটা পারা একটু কঠিন, এটা সবচেয়ে কঠিন। এটা যারা আইএলটিএস পরীক্ষা দেয় তাদের কাছেও এই পার্টটা একটু কঠিন, কারণ এই পার্টটা অনেক সময় লজিক্যাল মনে হয়, আবার অনেক সময় ইলজিক্যাল মনে হয়। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই প্যাসেজের কিওয়ার্ডস এইটা, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল যে ওইটা অ্যান্সার হলো না। কিন্তু একটা সময় এটা প্র্যাকটিস করার পরে তখন আপনার কাছে একটা আইডিয়া হয়ে যায় যে না, এই প্যাসেজের এইটাই হচ্ছে যে হেডলাইন হবে, এবং যেখানে আপনাকে ক্লু গুলো দেওয়াই আছে, সবগুলো ক্লু আপনি বিবেচনা করে কিন্তু একটা ক্লু আপনি নিতে পারবেন। এটা এটা খুব একটা কঠিন না, বাট ইউ নিড আ লট প্র্যাকটিস। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে জিনিসটা আপনার কাছে ইজি হবে। তারপর যেটা করতে হবে 2 নাম্বার, যে প্র্যাকটিক্যাল যেটা টিপস, সেটা হলো যে আপনি ইয়ে পাওয়ার পরেই, কোশ্চিন পাওয়ার পরেই আপনি পুরো প্যাসেজটা একবার থরলি একবার মানে ওভারভিউ করে নেবেন, পুরো প্যাসেজটা উইদিন 2-3 মিনিটস। আপনি অর্থ বুঝেন চাই না বুঝেন, জাস্ট শব্দগুলো, যেমন এখানে অনেক শব্দ আপনার কাছে হয়তো নতুন, অ্যান্টিগা নতুন, বা এরকম আরো বেশ কিছু শব্দ আপনার কাছে নতুন কথার কথা। তো এই শব্দগুলো মোটামুটি ওই শব্দগুলোর আশপাশ দিয়ে আপনি একটু ভালো করে ওভারভিউ করে দেন। তারপরে যেটা করবেন যে অপশনগুলো দেখবেন, অর্থাৎ যে অ্যান্সারগুলো আপনাকে দেওয়া আছে ওই অপশনগুলো আপনি কেয়ারফুলি, ওটা একটু সময় নিয়ে প্রত্যেকটা 10 সেকেন্ড 15 সেকেন্ড করে ভালো করে পড়বেন। পড়ার পরে আপনার যে গাট ফিলিং, বেসিক ইনস্টিংক্ট, যে এই ওয়ার্ডটা কোথায় আছে, অ্যান্টিগা কোথায় আছে, ইন্ডিপেন্ডেন্স কোথায় আছে, ওই জায়গাগুলো যেটা আপনি ওভারভিউ করার পরে আপনার একবার যে চোখে পড়ছে, ওই জায়গাগুলোতে আরেকবার একটু যে কাছে কাছে গিয়ে পড়বেন, ওই সেন্টেন্সটা পড়বেন, তার আগের সেন্টেন্সটা পড়বেন। তো এইটা করার পরে অনেক সময় যেটা হয় যে এটা করার পরেই আপনার অ্যান্সার গুলো আপনার কাছে তখন ক্লিয়ার হয়ে যায়, যেহেতু আপনাদের প্যাসেজ গুলো ছোট, বড় জোর সবগুলো ওয়ার্ড মিলে হয়তো 700 ওয়ার্ড হচ্ছে পুরো প্যাসেজটা বা তারও কম। তো এর মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন যদি ভালো করে আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন। কিন্তু এরপরে যদি না পান, তারপরে যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে ওই কিওয়ার্ডস গুলো অনেক সময় ওই কিওয়ার্ডসটা আপনার প্যাসেজে নাই, যেটা কোশ্চিন আপনার মানে যেটা আপনার হচ্ছে যে অ্যান্সার, সেটা কিন্তু কোশ্চিনে নাই। এই যে দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্স রিলেটেড কোনো কথা প্যাসেজে নাই, হয়তো দেখবেন যে প্যাসেজে তখন কি আছে, তখন আপনাকে প্যাসেজে খুঁজতে হবে সিনোনিম। ইন্ডিপেন্ডেন্সের আছে লিবার্টি আছে, লিবারেশন আছে, এরকম আছে, ফ্রিডম আছে, তখন আপনাকে ওই সিনোনিম, ওই শব্দগুলো, রিলেটেড শব্দগুলো তখন আপনাকে কোশ্চেনের সাথে যে জায়গাটা আছে ওই জায়গাটা নিয়ে ওখানকার অ্যান্সারটা করতে হবে। এটা গেল পরের স্টেপ। আর লাস্ট স্টেজে গিয়ে যখন আপনি কোনোভাবেই কিছু করতে পারছেন না এবং আপনার কাছে 80% শব্দই হচ্ছে অজানা, 80% শব্দই হচ্ছে অচেনা, কিছুই বুঝতে পারছেন না, তখন আপনি কি করবেন, চোখ বন্ধ করে, হ্যাঁ, সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস করে প্রথম লাইন এবং শেষ লাইনে
একটু ভালো করে পড়ে মন যেটা বলছে সেই অনুযায়ী অ্যান্সার করে দিবেন। এটা হচ্ছে একেবারে লাস্ট ধাপ। তবে আশা করি শেষ ধাপ পর্যন্ত কাউকে যাওয়াই লাগবে না। প্রথম যে 2-3টা ধাপ ওভারভিউ করার পরে কিওয়ার্ডস গুলো একবার অ্যানালাইসিস করার পরে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। আর যদি কিছুতেই না হয় তাহলে ওই যে উপর 10, 20, 30, 40, 50, 60 করে যার সাথে যেটা হয় কানা মেরে ঝড়ে আসলে বক ওই সমস্যা হচ্ছে সময় খুব কম তো, ওই জন্যই মুশকিল হয়ে যায়। হ্যাঁ। সময় খুব কম। তবে আমি এখানে আপনাদেরকে আজকে একটা সময় ডিস্ট্রিবিউশন দিয়ে দিব। অলরেডি আপনাদেরকে একবার দেখাইছি। মার্কস ডিস্ট্রিবিউশন মানে টাইম ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিব। কিভাবে আপনি সময়টা কোন টাস্কের জন্য কত সময় দিবেন সেটা একটু আপনারা যদি ফলো করেন, ওইভাবে প্র্যাকটিস করেন, আশা স্যার, করি যে আপনার খুব বেশি জি আজকে এটার অ্যান্সার আমি একটু বলি তো, দেখেন তো হয়েছে নাকি। হ্যাঁ আমি বলছি, আমি একটা একটা করে অ্যান্সারটা বলবো, দেখেন আপনারা একটু মিলিয়ে নেন। আমি প্রথম বলে নিলেও দেখা যেতে হলো কিনা। আচ্ছা ঠিক আছে। আমি বলছি আপনারা দেখেন, আমি বলছি আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন, দেন আমরা এইভাবে অ্যান্সার করি। দেখেন প্রথমটা বলছে যে অ্যান্টিগা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের একটা আইল্যান্ড। হুম এটা হচ্ছে যে নর্থ আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকাতে এটা অবস্থিত। এটা হচ্ছে যে অ্যান্টিগা এবং বারবাডোয়ার প্রধান আইল্যান্ড। তো এটা ছিল আগে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ। এটার মেইন আইডিয়াটা বলছি প্যাসেজে। বাট এটা স্বাধীন হয় 1968 সালে। 1968 সালে স্বাধীনতা অর্জন করে। তাহলে এটার কি হবে? এটার এই রিলেটেড আমরা এখন যদি দেখি নিচে অপশনগুলোর মধ্যে হোয়াট ইজ অ্যান্টিগা, ইকোনমি অফ দ্য আইল্যান্ড। ইকোনমি অফ দ্য আইল্যান্ড হয়তো প্রশ্নে আসে না, এর সংক্রান্ত কোনো আলোচনাই নাই। আর লার্জ পপুলেশন নিয়েও কোনো আলোচনা নাই। আইল্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হবে স্যার। অ্যান্টিগার ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স হবে স্যার। আচ্ছা, কোথায় পেলেন এটার অ্যান্সারটা? আছে ইন্ডিপেন্ডেন্স যে বাট গেইন ইন্ডিপেন্ডেন্স ইন 1968 স্যার, পরিষ্কার লেখা আছে। আচ্ছা, অন্যরাও কি তাই অ্যান্সার করেছেন? সবাই কি অ্যান্সার করেছেন? এক নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা ঠিক আছে, স্যারের এটা থাকবো, আমরা এটা মাথায় রাখলাম। এক নাম্বার হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। আর কেউ এক নম্বরের অ্যান্সার কি লিখছেন? স্যার আমি কমেন্ট বক্সে অ্যানসারগুলো দিয়ে দিছি স্যার। তোমাকে কমেন্ট বক্সে কি অ্যান্সারটা দিতে বলেছিল? স্যার বললেন না পরে আমি কি অ্যান্সারটা বলেছিলাম তোমাকে? আচ্ছা যাই হোক, দিয়েছো, ভালো করছো। এক নম্বরে অ্যান্টিগা ইন্ডিপেন্ডেন্স স্যার বলছেন। আর অন্যদের কি অবস্থা? অন্যরা কি বলছেন বলেন? সবাই কি তাই? সবার কি তাই মত? হ্যাঁ স্যার, এটাই তো হবে মনে হচ্ছে। এটাই তো মনে হচ্ছে। কেন? স্যার বলছে তাই? স্যার যখন বলে দিয়েছে তখন এটা সঠিক হবে নাকি? না স্যার, আমি তো এটা আগেই করছি। এটা আগেই করছে। আর অন্যদের কি অবস্থা? সৌমিত্র কই? স্যার হচ্ছে অ্যান্টিগা ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে বলা হয়েছে তো এখানে। আচ্ছা, এখানে অ্যান্টিগা ইন্ডিপেন্ডেন্স সম্বন্ধে বলা আছে, তাই না? কিন্তু দেখো ভালো করে যদি প্যাসেজটা আরেকবার একটু পড়ো, দেখো কি বলছে যে অ্যান্টিগা ইজ অ্যান আইল্যান্ড in the West Indies, North America, and is the main island of the country of Antigua and Barbuda. এটা কি এরকম হতে পারে না যে হোয়াট ইজ অ্যান্টিগা, অ্যান্টিগা কি? কারণ এখানে আমরা অনেকেই জানি না। ধরো তুমি জানো না যে অ্যান্টিগা শব্দটা কি জিনিস, অ্যান্টিগা শব্দটা কি বোঝাচ্ছে, এটা কি খায় না মাথায় দেয়, এটা কি দেশের নাম না মানুষের নাম? তো দেখো ওই প্রশ্নটার অ্যান্সার কিন্তু এখানে দিয়েছে যে অ্যান্টিগা হচ্ছে একটা আইল্যান্ড যেটা নর্থ আমেরিকাতে অবস্থিত, এবং এটা হচ্ছে একটা প্রধান আইল্যান্ড। বারবাডোয়া একটা প্রধান আইল্যান্ড, এবং এটা ছিল আগে ব্রিটিশ এম্পায়ারের একটা অংশ, ব্রিটিশ সাম্রাজ্যের অংশ। আর এটা স্বাধীন হয় 1968 সালে। স্বাধীন হয় এটা হচ্ছে যে একটা অনেকগুলো ইনফরমেশনের একটা ইনফরমেশন, বাট মেইন সামারি ইনফরমেশন কিন্তু অ্যান্টিগা কি জিনিস এইটা। এখানে কিন্তু মেইন সামারি হচ্ছে এখানে অ্যান্টিগা কি সেটা বলতেছে। তো এটার হেডলাইন তোমরা যেটা দিয়েছো যারা সবাই ভুল করেছো, এটার উত্তর হবে হোয়াট ইজ অ্যান্টিগা। এটার অ্যানসার হবে আমি এটাই দিছি, হোয়াট ইজ অ্যান্টিগা। হোয়াট ইজ অ্যান্টিগা। যারা হোয়াট ইজ অ্যান্টিগা দিছো কংগ্রাচুলেশন, তাদেরটা সঠিক হয়েছে। স্যার আপনার ভুল হয়েছে এটা। স্যার একটা অ্যান্টিগা মিন্স অ্যানসেন্ট 2 নম্বরে, ওইটাই তো অ্যান্টিগার অর্থটা দেওয়া আছে স্যার। আচ্ছা আমরা দেখছি 2 নাম্বারটা দেখি। 1 নাম্বার তো এটা পেয়ে গেলাম, এবার 2 নাম্বারটা দেখি। হ্যাঁ, অ্যান্টিগা হোয়াট ইজ অ্যান্টিগা, অ্যান্টিগা মিন্স অ্যানসেন্ট ইন স্প্যানিশ, এটাই অ্যানসার একটা 2 নম্বরে। আচ্ছা 2 নাম্বারটা আমরা দেখি। 2 নাম্বারটা বলছে যে অ্যান্টিগা মিন্স অ্যানশিয়েন্ট ইন স্প্যানিশ। অ্যান্টিগা মানে হচ্ছে অ্যানশিয়েন্ট স্প্যানিশ ভাষায়, যেটার অর্থ হচ্ছে অ্যানশিয়েন্ট বা প্রাচীন, and was thus named after a natives who lived there before the arrival of the Europeans. Named after a place in Spain. এটা হচ্ছে স্পেনের একটা জায়গার নাম অনুসারে নামকরণ করা হয়। It has another name, এটা আরেকটা নাম আছে ওয়ালবি।
which comes from the natives who lived there before the arrival of the Europeans. তো অ্যান্টিগা শব্দটার অর্থ কি যেরকম বলছে, পাশাপাশি কিন্তু দেখেন এখানে বেশি আলোচনা ফোকাসটা হচ্ছে এর নামকরণটা নিয়ে। অ্যান্টিগাকে অ্যান্টিগা কেন নাম করা হলো? এর নামকরণ করা হয়েছে অ্যান্টিগার একটা হচ্ছে যে স্পেনের একটা জায়গা অনুসারে, এটা একটা স্প্যানিশ শব্দ। তারপরে হচ্ছে যে স্প্যানিশ অর্থে এটার অর্থ হচ্ছে এইরকম। তারপরে এটা কিভাবে নামকরণ করছে এর সংক্রান্ত দেখেন এখানে একটা অপশন কিন্তু এখানে আছে, দ্য আইল্যান্ডস নেম, আইল্যান্ডের যে নামকরণ, আইল্যান্ডের নামকরণটা কিভাবে হলো এই সংক্রান্ত আলোচনাটা কিন্তু এখানকার ফোকাস। হোয়াট ইজ অ্যান্টিগা, অ্যান্টিগা কি এটা বলে না, এখানে বলছে অ্যান্টিগাকে অ্যান্টিগা কেন বলা হয়, অ্যান্টিগার নামকরণটা কেন করা হলো। তো এখানে এই অপশনটাও আপনাদের কি, এটা কি দিয়েছেন আপনারা, এই নয়ন কি দিছ? স্যার আমি তো স্যার স্যার আরেকবার বলেন। 2 নম্বরের অ্যানসার কি দিয়েছো? 2 নম্বরে তো স্যার আমি হচ্ছে দিছি 2 নাম্বার। তুমি 2 নাম্বার করোই না, বুঝতে পারছি স্যার। 2 নম্বরে হচ্ছে অ্যানসার দি ইসল্যান্ড নেম। অ্যান্টিগা ইসল্যান্ড, আইল্যান্ড, আইল্যান্ড। ও সরি স্যার একটা ভুল আইল্যান্ড, তাহলে এক নাম্বার স্যার অনেক ভুল হয়ে যাবে, 3টা ভুল হয়ে যাবে। একটা ভুল হলে অনেকগুলো ভুল হয়ে যাবে, রাইট। তাহলে 1 নম্বরের আমরা উত্তর পেলাম এখানে হোয়াট ইজ অ্যান্টিগা। 2 নম্বরের উত্তর পেলাম আইল্যান্ডের নাম। দুইটা হয়েছে কার কার? দুইটাই হয়েছে কার কার দেখি? একটা হয়েছে, দুইটা হয়েছে কার কার? কমেন্টে লেখেন দেখি, দুইটাই হয়েছে যার যার। একজনের হয় না, দুইটা। সম্প্রীতির হয়েছে? দুইটাই হইতো স্যার, পরে আনসার চেঞ্জ করার কারণে একটা ভুল। পরে তো আনসার চেঞ্জ, এখন তো আনসার চেঞ্জ করা যাবে না, আনসার তো আগে যা। এখন না স্যার, আপনি উত্তর বলার আগে চেঞ্জ করে ফেলছিলেন। ফার্স্টে দিলাম হোয়াট ইজ অ্যান্টিগা, তারপরে আবার অ্যান্টিগা ইন্ডিপেন্ডেন্স দিয়ে দিলাম। সম্প্রীতি দুইটা হয়েছে কি শুনে শুনে আমি ঠিক করে দিলাম তারপরে, নাকি আগে হয়েছিল? সম্প্রীতি মনে হয় এখন ঠিক করলি। স্যার ওনার মুখ খোলা বারণ আছে মনে হয়। হ্যাঁ মনে হয় মুখ খোলা বারণ। হ্যাঁ মুখ খোলা বারণ, মুখ খোলা বারণ, বোবা হয়ে গেছে। আচ্ছা 3 নাম্বার। 5-এ মনে হয় আপনাদের সর্বোচ্চ হয়েছে 3টা, 5টার মনে হয় কারো হয়নি এখন পর্যন্ত। কিন্তু স্যার এখন যে ইন্ডিপেন্ডেন্স ও দিয়ে দিয়েছেন তো না, ইন্ডিপেন্ডেন্স হয়নি কিন্তু। ইন্ডিপেন্ডেন্সটা অতিরিক্ত থাকবে। ইন্ডিপেন্ডেন্স 1 নম্বরে আছে স্যার। ইন্ডিপেন্ডেন্স 1 নম্বরে না, 1 নম্বর হচ্ছে হোয়াট ইজ অ্যান্টিগা। একটা অপশন তো দুইবার ব্যবহৃত হবে না। এই ঘটনাটাই ঘটেছে আমার। হ্যাঁ একটা অপশন তো দুইবার ব্যবহার হবে না। এই জিনিসটা আমি স্যার যে খেয়াল করিনি তো, আমি দুইটা ঢুকাতে যাই ওই জিনিসটা হয়েছে। একটা অপশন একবার। ও তাহলে একটা অফ থাকবে। হ্যাঁ একটা তাহলে অতিরিক্ত থাকবে। আচ্ছা অতিরিক্ত হোয়াট ইজ অ্যান্টিগা না দিয়ে যদি ইন্ডিপেন্ডেন্স দিই স্যার, তাহলে অ্যান্টিগাটা হোয়াট ইজ অ্যান্টিগার বাদ থেকে গেল। হোয়াট ইজ অ্যান্টিগা বাদ থেকে গেল, তো ওইটা ভুল হলো। ওইটা আপনার যদি হোয়াট ইজ অ্যান্টিগা না দিয়ে ইন্ডিপেন্ডেন্সটা দেন তাহলে ওইটা ভুল হলো। ওটা সঠিক, তাহলে আপনার দুইটা ভুল হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আপনাদের প্রশ্ন দুইটাই থাকবে, মানে যাদের আসলে 3টা হয়েছে তাদের আসলে ভুল গেছে কিন্তু এই 3টা, তাদের হয়েছে 3টা, ভুল গেছে 3টা। কারণ কি? কারণ হচ্ছে অ্যানসার তোমার ভুল করেছে। প্লাস আরেকটা কোশ্চেন আছে, 5টার বাইরে কিন্তু আরেকটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে আনইউজ কোনটা, সেটা একটা কোশ্চেন। তো আনইউজ কোনটা, সেই জায়গাতে যদি অ্যান্টিগা ইন্ডিপেন্ডেন্স না দিয়ে অন্য কোনটা দাও তাহলে ওইটাও একটা ভুল। বুঝা গেছে? এই মোট 3টা ভুল হবে। তো যাই হোক, ইয়ে কয়টা হয়েছে, কমপ্লিট কয়টা হয়েছে? 3টা, ওভারঅল 3টা হয়েছে। তো ঠিক আছে, ওইটা কাটে গেলে আমারও 3 জায়গা গেল স্যার। বলো স্যার আমি চলে স্যার লেফট নিতে যাচ্ছি স্যার, আমার ওই ফাইবারটা আছে। ঠিক আছে, এবার শেষ হয়ে গেলে আবার এসে। জি স্যার। 2 নম্বরের উত্তরটা আরেকবার বলেন স্যার। একটা পর্যন্ত হবে? হ্যাঁ 2 নম্বরের উত্তর ওখানে স্যার সিরিয়াল ওয়াইজ হয়তো এখন দেখি স্যার, যদি হয় সম্ভব তাহলে আমি আবার ব্যাক করবো স্যার, আর নাহলে স্যার একদম এক্সামের দিনই স্যার।
ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ নয়ন কি বলছো? আর 2 নাম্বারের উত্তরটা একবার বলেন। 2 নম্বরের উত্তর তো দেখতেই পাচ্ছ, 2 নম্বরের উত্তর লেখা আছে দ্য আইল্যান্ডস নেম। দ্য আইল্যান্ডস নেম। স্যার আজকে এক্সামের ব্যাপারে কোনো কথা হয়েছে কি? একটু পরে জয়েন করছিলাম স্যার কিসের ব্যাপারে? এক্সামের ব্যাপারে। হ্যাঁ এক্সাম আগামী দিন এক্সাম হবে একটা তোমাদের এক্সাম হবে, তবে আগামী আইটিরও এক্সাম হবে, তো প্রিপারেশন নিয়ে রাখো আর কি। ওভারঅল আর কি এক্সাম হবে, দেখা যাক পরিবেশ পরিস্থিতি কীরকম হয়, হতেও পারে নাও পারে, তবে হওয়ার সম্ভাবনাটা বেশি। আচ্ছা স্যার। স্যার সামনের দিন ওটা কি ফাইনাল এক্সাম? না না ফাইনাল না, ফাইনাল না, আপনাদের ফাইনাল এক্সামে তো ডেট করে দেওয়া হবে, এটা আপনাদের একটা ক্লাস টেস্ট হবে। কবে স্যার? পরশুদিন? পরশুদিন, হ্যাঁ পরশুদিন এই রিডিং পার্ট এবং রাইটিং পার্টটা নিয়ে আমরা বেশি কাজ করবো আর কি। আচ্ছা আমি আপনাদেরকে ভোকাবুলারি লিস্ট দিয়ে দিব অনেকগুলো, আপনারা বাসায় বসে প্রিপারেশন নিতে থাকবেন। স্যার আর আমাদের ডিমো ইমেল বলে দিতে চাচ্ছিলেন স্যার আমাদেরকে। ইমেল করে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ ইমেল করে দিন স্যার। হ্যাঁ আচ্ছা এবার আমরা একটু দেখে আসি যে APTIS ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে, আমি শুরুতে বলছিলাম অনেকে ছিলেন না, আমরা একটু সেটা নিয়ে একটু ডিসকাস করবো যে ব্রিটিশ কাউন্সিল থেকে আপনাদের যে কোশ্চিন, আমরা এর আগে যেভাবে আলোচনা করেছিলাম কোশ্চিনের যে প্যাটার্ন, যে কোশ্চিন থাকবে 4 রকমের কোশ্চিন। প্রথমে থাকে হচ্ছে শূন্যস্থান পূরণ, তারপরে রিঅ্যারেঞ্জিং, তারপরে আবার ক্লোজ টেক্সট উইথ ক্লোজ এবং লাস্টে গিয়ে হেডিং। এই মোট 4 রকম কোশ্চিন, বাট এখন আমরা দেখব যে কোশ্চিন হচ্ছে 5 রকমের। APTIS রিডিং এর কোশ্চিন হবে টোটাল 5 রকমের, এবং এই 5 রকম কোশ্চিন এবং এর হচ্ছে 5 রকম সময়, কোনটার জন্য কত সময় দিতে হবে সেটা আমরা আজকে দেখব যে কিভাবে আমরা সময়গুলো ম্যানেজ করব। প্রথমে আমরা দেখি কোশ্চিনটা একটু দেখে আসি, নতুন যে কোশ্চিনটা হবে তার একটা মডেল দেখে আসি আমরা। স্ক্রিনের দিকে তাকাতে থাকেন। দেখা যাচ্ছে? জি স্যার। আপনাদের APTIS রিডিং এর টোটাল থাকবে 29 কোশ্চেন্স and you will have 35 minutes to complete those answers. এই 29টা কোশ্চেনের ধরন হচ্ছে 5 রকমের। টোটাল কত রকমের কোশ্চেন? মানে 5 টাইপের কোশ্চেন, 5 টাইপস অফ কোশ্চেন। প্রথমে থাকছে আপনার একটা চুজ ওয়ান ওয়ার্ড ABC, অর্থাৎ এই যে মাল্টিপল চয়েস, এখান থেকে ABC আপনাকে চয়েস করতে হবে ফর ইচ স্পেস অ্যান্ড রাইট দ্য লেটার অন অ্যান্সার শিট। এখানে যে স্পেসগুলো আছে, অর্থাৎ এটা কিন্তু একটা ইমেল, দেখেন ক্যান ইউ ড্যাশ সাম থিংস আফটার ইউ ফিনিশ ওয়ার্ক টুডে, উই নিড ড্যাশ মিটার নেক্সট, লাস্টে গিয়ে লাভ সাম। এই যে আপনারা ইনফর্মাল ইমেল লিখেছেন, এটা একটা হচ্ছে ইনফর্মাল ইমেল। ইনফর্মাল ইমেইলে এখানে বেশ কিছু শূন্যস্থান এবং বেশ কিছু গ্যাপ আছে, এই গ্যাপগুলো আপনাদেরকে পূরণ করতে হবে এবং সবগুলোর কি আছে, সবগুলোর হচ্ছে একটা করে মাল্টিপল চয়েস আছে। যেমন এর আগে আপনারা এটা করেছেন, এখানে একটা করেও দিয়েছে ওরা, ক্যান ইউ ড্যাশ সাম থিংস আফটার ইউ ফিনিশ ওয়ার্ক টুডে। 0 নম্বরের 3টা অপশন, বাই, ইট, ওয়াচ, এটা এক্সাম্পল, এটা করে দিয়েছে। সবসময় খেয়াল রাখবেন কোশ্চিনের প্রথম অ্যান্সারটা করে দেওয়া থাকে, সেটা একটু ভালো করে দেখবেন, ওইটা আলাদা করে আপনাদের করার দরকার নেই। এখানে এটা করে দিয়েছে যেরকম ক্যান ইউ ড্যাশ সাম থিংস আফটার ইউ ফিনিশ ওয়ার্ক টুডে, ক্যান ইউ, তাহলে এখানে বাই, ইট, ওয়াচ, বাই সামথিং, তাহলে এখানে হলো বাই। তারপর একটা উই নিড ড্যাশ মিল্ক অ্যান্ড এগস, এখানে আছে সেম, মোর, ওয়েট, তাহলে এখানে কি হবে, উই নিড মোর মিল্ক অ্যান্ড এগস, মোর হতে পারে। তারপরে 2 নাম্বার ডোন্ট ড্যাশ টু গেট আ ক্যান অফ ডগ ফুড, ডোন্ট ফরগেট টু গেট আ ক্যান অফ ডগ ফুড, ফরগেট রিমেম্বার থিং। এই 3টার মধ্যে যে কোনো একটা। তো এটা খুব একটা কঠিন হয় না, এটা ইজি হয়। এইটার জন্য আপনাকে সময় দেওয়া হচ্ছে টোটাল, আপনি মানে আমি রেকমেন্ড করছি যে আপনি 3 মিনিট সময় দিয়ে এই 5টা কোশ্চেন সলভ করার চেষ্টা করুন। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং। 2 নাম্বারটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং। এই রিঅ্যারেঞ্জিং এর এখানে আপনাকে যেটা করতে হবে যে অর্ডার অনুযায়ী বসাতে হবে। এখানে একটা করে দিয়েছে প্রথমটা, যে এখানে যেমন বলতেছে যে দ্য সেন্টেন্স বিলো গিভ ইনফরমেশন ফর পিপল জয়নিং আ জিম ফর দ্য ফার্স্ট টাইম, put the sentence in the right order, write your answers on the answer sheet। বলছে যে এখানে সঠিক অর্ডার অনুযায়ী সেন্টেন্সগুলোকে বসাতে হবে। প্রথম সেন্টেন্সটা একেবারে ইন্ট্রোডাকশনারি সেন্টেন্সটা ওরা বলে দিয়েছে যে ইফ ইউ উড লাইক টু জয়েন
our sports center, please pay attention to the following. যদি তোমরা এটা জয়েন করতে চাও, স্পোর্টস সেন্টারে জয়েন করতে চাও, আপনার কথা বলছে, দেন মনোযোগ দিয়ে এই ইনস্ট্রাকশনগুলো শোনেন। এখন এখানে এ বি সি ডি ই এফ এই 5টা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এই ইনস্ট্রাকশনগুলো কি করা আছে, এই ইনস্ট্রাকশনগুলো ভুল অর্ডারে সাজানো আছে, সঠিক অর্ডারে আপনাকে সাজাতে হবে। অর্থাৎ এর পরে কি বসবে, এফ বসতে পারে, ই বসতে পারে, ডি বসতে পারে, তারপর কোনটা বসবে, মানে ধারাবাহিক। আমরা একটা কথা বলি না, যেমন আপনাকে এই ক্লাবের মেম্বার হতে হলে আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। প্রথমে আপনাকে ভর্তি হতে হবে, তারপরে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ মাসিক চাঁদা দিতে হবে, তারপরে আপনাকে একটা চাবি দিব আমরা, তারপরে সেই চাবিটা আপনি কিভাবে ইউজ করবেন সেটা আপনাকে একদম দেখাই দিব, তারপরে সেই চাবি আপনাকে সংরক্ষণ করতে হবে। এই যে এইভাবে আমরা ইনস্ট্রাকশন দিই, এখানে ওখানে অ্যান্সারটা করতে হবে। এর একটা পরীক্ষা হয়ে যায় এখন। স্যার আমরা অ্যানসার করার সময় এটা কি লিখতে হবে পুরোটা না প্লাস করে দিতে হবে, মানে বি প্লাস বি বা ই? এটা নিয়ে টেনশনের কিছু নাই। এখানে শুধু তোমাদেরকে চিন্তা করতে হবে, কারণ তোমাদের ওখানে পুরো সেন্টেন্সটা লিখতে হবে, ওখানে বক্স থাকবে। হ্যাঁ, এটা ধরো যে এই যে ধরো যে 2 নাম্বারে অ্যান্সার কত থেকে কত, 6 থেকে 10, তাই না? এই যে এখানে দেখো 5 হয়ে গেল। তাহলে এখন তোমাকে যেটা করতে হবে, তুমি করবা কি 6 নাম্বার, ওখানে কম্পিউটারে অলরেডি বক্স থাকবেই, তবে এখানে খাতায় করার সময় তুমি যেটা করবা 6 নাম্বার দিয়ে দাগ দিয়ে দিলা ধরো বি, 7 নাম্বার দিয়ে দাগ দিয়ে দিলা ধরো সি, 8 নাম্বার দিয়ে দাগ দিয়ে ধরো ডি, মানে যেটা উত্তর হয় আর কি, যেটা উত্তর হয় শুধু নাম্বার দিয়ে সংখ্যাটা। যদি সময় দিচ্ছে তোমাদেরকে, এটার জন্য আমি কয় মিনিট দিব, এটার জন্য তোমাদেরকে সময় দিলাম 6 মিনিট, 6 থেকে 7 মিনিট, 6 থেকে 7 মিনিটটা ভালো করে চিন্তা করো। 6 মিনিট দিলাম, দাও 6 মিনিট নিয়ে চিন্তা করো, চিন্তা করে এটা শুধু সঠিক অর্ডারটা সাজাও। অর্ডারটা কিরকম হবে, বি সি ডি ই এফ এই অর্ডার হবে নাকি ডি সি বি এফ ই এরকম হবে, এটা কিভাবে হবে, এই অর্ডারটা চিন্তা করে বসো। কিন্তু মনে রাখতে হবে যে তোমাদের এই অর্ডারটা ফলো করতে হবে, এই ইনস্ট্রাকশনটা প্রথমে কিন্তু এটা বলেছে। অতএব তোমাদের সেকেন্ড সেন্টেন্সটা হবে এরপরের সেন্টেন্সটা, এরপরেরটা, তারপরেরটা হবে তারপরেরটা, এরকম করে সাজাতে হবে। মানে রিয়ারেঞ্জিং তো তোমরা স্কুল কলেজে করে আসছো, রিয়ারেঞ্জিং করার সেই রুলস অনুযায়ী করে ফেলো। স্যার তাহলে গোটা বাক্য লিখবো না? না, গোটা বাক্য লেখার কোনো দরকার নেই। গোটা বাক্যটা আপনি পড়েন, গোটা বাক্যটা আপনি 6 মিনিট ধরে পড়েন, পড়ে আপনি ওই সিরিয়াল অনুযায়ী বসান। গোটা বাক্য লিখতে গেলে তো অনেক সময় লাগবে। স্যার যেমন এ প্লাস ডি প্লাস এফ এভাবে লিখবো? রাইট। আচ্ছা, এরপরে এখন বলেন দেখি কোনটা মনে হচ্ছে আপনাদের, এরপরে কোনটা মনে হচ্ছে? মানে আপনি এখন অ্যান্সার করবেন 6 নাম্বার থেকে শুরু, 6, 7, 8, 9, 10, কয়টা আছে অপশন, কয়টা আছে, 1, 2, 3, 4, 5। অর্থাৎ আপনার উত্তর হচ্ছে, এই দেখেন এখানে বলে দিচ্ছে কোশ্চেন নাম্বার 6 থেকে 10। আপনি 5টা কোশ্চেনের অ্যান্সার করবেন, এটার নাম্বার হবে 6, 7, 8, 9, 10। এখন ওই 8, 9, 10 দিয়ে আপনি এর পরে এখন কি বসবে, 6 নাম্বারের অ্যান্সার কি হবে, মানে প্রথম অ্যান্সারটা কি হবে বলেন দেখি? স্যার এফ হবে স্যার। আচ্ছা, এফ হবে না ডি হবে, যেটা হোক, যেটা হলো তারপরে কি হবে, এরকম করে 10টা অ্যান্সার করে ফেলেন। 5টা অ্যান্সার 6 থেকে 10। সময় দিচ্ছি আপনাদেরকে 6 মিনিট। 12:25 আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেব। শুরু করেন।
এখনো খিদা লাগে না? ভেলোর একটা কাজ করছে এখন চালার মতো। ভালো লাগে না? Sheikh, have you completed your students? Have you done? Dear students, have you done? Your time is up. Yes, sir. Okay. So let's check the answer. So here is আমাদের যেটা করতে হবে যে আমাদেরকে প্রথমে বেসিক্যালি অর্থটা বুঝতে হবে, এটার কোনো বিকল্প নাই এই সেগমেন্টটা করার জন্য। তো আমাকে যেটা করতে হচ্ছে যে প্লিজ ইউজ দ্য কার্ড ইমিডিয়েটলি, বি নাম্বারে বলছে প্লিজ ইউজ দ্য কার্ড ইমিডিয়েটলি টু ওপেন দ্য স্পোর্টস হল ডোরস টু টেস্ট ইট ওয়ার্কস। বলছে যে তুমি যে কার্ডটা পাবা সেই কার্ডটা ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে ইউজ করো যে দরজাগুলো কাজ করছে কিনা, মানে ওই দরজাগুলো খোলার উপায় হচ্ছে কার্ডটাই হচ্ছে চাবি। ওই কার্ডটা ওই প্রেস করলে দরজা খুলে যাবে। তো বলছে যে এই কার্ডটা তুমি ইউজ করে দেখো যে এটা কাজ করছে কিনা। তো বলা নাই কোয়া নাই এরকম তো কথা মানুষ বলবে না, তাই না? এটার আগে কার্ডটা পাওয়ার আগে আমাকে নিশ্চয়ই আরো অন্য কোনো কথা বলবে। তো এটা তাহলে প্রথমে হবে না, 6 নম্বরে এটা হবে না। 6 নম্বরে তাহলে কি হতে পারে? বি নাম্বার বাদ। সি নাম্বার, উই উইল গিভ ইউ ওয়ান অফ দিস হোয়েন উই রিসিভ ইউর ফার্স্ট মান্থ পেমেন্ট। আমরা তোমাকে এটা দিব যখন তুমি তোমার প্রথম মাসের বেতন দিবা। তো ওয়ান অফ দিস যখন এখানে বলছে তার মানে এটাও ক্লিয়ার, এটাও তাহলে প্রথম সেন্টেন্স না, এটাও আনক্লিয়ার। বি নাম্বার, ইন এক্সচেঞ্জ, এটাও আনক্লিয়ার। ইন এক্সচেঞ্জ যখন বলতেছে তার মানে তার আগে কিছু একটা বলছে, একটা পরিবর্তে আরেকটা, ওটা একটা বলছে, এটা বাদ। ইউ ক্যান ডু দিস অ্যাট ফ্রন্ট ডেস্ক এনি টাইম ডিউরিং ওপেনিং আওয়ার্স। এখন ইউ ক্যান ডু দিস, এখন ইউ ক্যান ডু হোয়াট, এটা তো আমি তো প্রথমে বুঝতে পারবো না। তো এটা তাহলে এটাও বাদ।
এফ নাম্বারটা দেখি তাহলে। এফ নাম্বারটা প্রথমে এফ নাম্বার হবে শুরুতে তাহলে এটা বলতেছিল বিফোর ইউ ক্যান ইউজ দ্য সেন্টার মানে সেন্টারটা ব্যবহার করার আগে তোমার কি লাগবে হচ্ছে একটা মেম্বার কার্ড লাগবে। মেম্বার কার্ড লাগবে, রাইট। তাহলে 6 নম্বরের অ্যান্সার হচ্ছে এফ। তারপরে 7 নম্বর, জি স্যার। 7 নম্বরের অ্যান্সার হচ্ছে কি হবে? বি স্যার। বি স্যার ডি। ডি ডি পাইলাম কিন্তু উত্তর কি হবে ভালো করে দেখো। স্যার ই হবে। কি হবে? জি স্যার, you can do this at front desk any time during opening hours, মানে অফিস খোলার সময় যে কোনো সময় তুমি এসে ফ্রন্ট ডেস্ক থেকে এই কাজটা করতে পারো। কোন কাজটা করতে পারো? কোন কাজের কথা কি বলছে? স্যার কিন্তু বিতে বলছে প্লিজ ইউজ দিস কার্ড ইমিডিয়েটলি টু ওপেন দ্য স্পোর্ট ডোর। সি নাম্বার হবে স্যার। এক নম্বরে বলছে আপনার মেম্বার কার্ডের প্রয়োজন, তাহলে মেম্বার কার্ডটা আপনি কখন পাবেন? ফ্রন্ট ডেস্ক থেকে নিতে হবে ওপেনিং আওয়ার মানে অফিস খোলার সময়, মানে আপনি যতক্ষণ খোলা আছে সেই সময়ের মধ্যে এই কাজটা করতে হবে, মানে মেম্বার কার্ডটা নিতে হবে এটা বলছে। স্যার এই যে সি নাম্বারটা দেখেন তো স্যার। হ্যাঁ, এটার সঠিক উত্তর হবে সি নাম্বারটা। সি নাম্বার হবে স্যার। 7 নাম্বার হবে সি, উই উইল গিভ ইউ ওয়ান অফ দিস when we receive your first month pay। আমরা তোমাকে দিব তখন যখন তুমি তোমার প্রথম মাসের বিল দিও। প্রথমে আমি বললাম যে তোমাকে একটা কার্ড লাগবে, মেম্বারটা মানে তোমাকে সেন্টারটা ইউজ করার জন্য তোমার কার্ড লাগবে, মেম্বার কার্ড লাগবে। তারপরে বললাম যে এই মেম্বার কার্ডটা তুমি কখন পাবা? আমরা এটা তোমাকে দিব তখন যখন তুমি প্রথম মাসের পেমেন্টটা কমপ্লিট করবে। তাহলে 6 আর 7 গেল, এফ এবং সি দাও। তারপর 8 নাম্বার বলছে, দেখো 8 নম্বরে কি বলছে যে এই যে প্রথম মাসের বেতন দিলে তুমি কার্ডটা পাবো, যে প্রথম মাসের বেতনটা তুমি কখন দিবা, কোথায় দিবা, সেটা কোথায় আছে দেখো। এটা কিন্তু আছে ই নাম্বারে বলছে যে ইউ ক্যান ডু দিস অ্যাট দ্য ফ্রন্ট ডেস্ক এনি টাইম ডিউরিং ওপেনিং আওয়ার্স। বৃষ্টি যেটা বলছিল যে অফিস চলাকালীন যে কোনো সময় তুমি হচ্ছে যে ওই প্রথম মাসের পেমেন্টটা দিতে পারো এবং সেখান থেকেই আমরা তোমার যে কাজ সেটা দিব। তাহলে এফ সি ই গেল। হ্যাঁ ই গেল। এখন বাকি আছে আমাদের বি আর বি। 9 আর 10, বি আর বি কোনটার আগে কোনটা বসবে? বি নাম্বার যদি দেখি, প্লিজ ইউজ দ্য কার্ড ইমিডিয়েটলি টু ওপেন দ্য স্পোর্টস হল ডোরস টেস্টেড ওয়ার্ড। এখানে কি বি হবে না ডি হবে বলেন? 9 নাম্বার ডি হবে। ডি হবে। জি স্যার। আগের 8 নম্বরের সিকোয়েন্সের সাথে মেলাই দেখেন। 8 নম্বরে বলছে 8 নম্বর ছিল ই। তো এটা একটা বিষয় যে সাধারণত এটা সব ক্ষেত্রে হয় না, বাট মাঝে মাঝে জিনিসটা মাঝে বলতে 50% ক্ষেত্রে কাজ করে। যে সিকোয়েন্সটা কিন্তু অ্যান্সারের ক্ষেত্রে ফলো করা হয়। ই এর পরে বাকি আছে কোনটা? সি তো অলরেডি হয়ে গেছে, বাকি আছে শুধু ডি আর ডি। সিকোয়েন্সটা ফলো করে এইভাবে সরাসরি ডিতে যাবে না, মাঝখানে ডি কে বাদ দিয়ে যাবে না, ডি নিয়ে তারপরে বি আসবে। হ্যাঁ ডি হবে স্যার। ইন এক্সচেঞ্জ 9 নম্বরে one of the staff there will give you member key, there will give you number key card, number key card দিবে। রাইট। তুমি যখন এটা পেয়ে গেলা ফ্রন্ট ডেস্ক থেকে তখন একটা নাম্বার কি কার্ড দিবে। তারপরে ওই কার্ডটা পাওয়ার পরেই তুমি সেই কার্ডটা ইমিডিয়েটলি ইউজ করবা, যে চেক করে নেবা যে এটা কাজ করছে। তাহলে সঠিক সিকোয়েন্সটা হচ্ছে এফ সি ই ডি বি, এফ সি ই ডি বি, এফ সি ই ডি বি, এটা হচ্ছে সঠিক সিকোয়েন্স। 6, 7, 8, 9, 10 আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম, সবাই একটু মিলিয়ে নিও পরে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে 3 নম্বরের সেম একই জিনিস, 2 নম্বরে যা 3 নম্বরে তাই। এটা কিন্তু তোমাদের আগের কোশ্চিনে এরকম ছিল না, এটা নতুন কোশ্চিনের নতুন এটা মান বন্টন। এই নতুন মান বন্টনে 2টা রিঅ্যারেঞ্জ করতে হচ্ছে। আগে ছিল একটা রিঅ্যারেঞ্জ, এখন তোমাদেরকে 2টা রিঅ্যারেঞ্জ করতে হবে। অর্থাৎ 2 নম্বরেও যা 3 নম্বরেও তাই। 3 নম্বরেও এরকম একটা জাপানিজ আর্ট, এটা নিয়ে একটা রিঅ্যারেঞ্জ। আমরা 3 নম্বর অলরেডি দেখলাম, 2 নম্বর যেহেতু দেখলাম 3 নম্বর স্কিপ করে যাচ্ছি। 4 নাম্বারটা নতুন। 4 নাম্বারটা নতুন, দেখো এখানে বলছে কোশ্চেনটা আগে বোঝো যে 4 people were asked by a local newspaper,
চারজন মানুষকে স্থানীয় নিউজ পেপার জিজ্ঞাসা করেছিল অ্যাবাউট দ্যার ওপিনিয়ন্স অফ দ্য টাউনস লাইব্রেরি, শহরের যে লাইব্রেরি আছে এই সম্বন্ধে তাদের ওপিনিয়নটা জিজ্ঞাসা করেছিল। এই টেক্সটটা পুরোটা পড়তে হবে যে পার্সন এ কি বললো, পার্সন বি কি বললো, পার্সন সি কি বললো, পার্সন ডি কি বললো। চারজন তাদের মতামত লাইব্রেরি সম্বন্ধে মতামত নিউজ পেপার দেওয়ার পর